নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে একজন হাটকে ইউটিউবার, বুঝতে পেরেছো? তাকে নিয়ে কোনোদিনও আমি টপিক বানাইনি, কন্টেন্ট করিনি। আজকে তাকে নিয়ে প্রথম এই আমার ভিডিও বানানো। তো বুঝতেই পারছো এখন যাকে নিয়ে আজকের ডেটে বলতে এই আজকে একদিনের জন্য না, এই একদিন ধরে আর কি কী যে বলছি, এই একদিন ধরে যাকে নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে সে হচ্ছে প্রবাসী ঘরকন্যা। নাম নিয়েই বলছি। তো প্রবাসী ঘরকন্যাকে নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। তো চলো তাকে নিয়েই একটু বলা যাক, তার ভিডিও নিয়ে। যদিও তার ভিডিওতে সত্যি কথা বলতে কোনো কন্ট্রোভার্সি খুঁজে পাওয়া যায় না। নিপাট ভদ্র মহিলা একজন, তাই না? কি বলবো, তাদের লেভেলে হওয়ার জন্য না, সে বিদেশে থাকে বলে সেটা বলছি না, কি বলবো, তাদের কথাবার্তা, হ্যাঁ, কথাবার্তাতেই তো মানুষের বোঝা যায় না তাদের ব্যবহার। নিপাট ভদ্রমহিলা যাকে বলে, আমরা পারবো না ওরকম মাথা ঠান্ডা করে কথা বলতে, তাই না? ওরকম মাথা ঠান্ডা করে কাজ করতে, অত ভালো ভালো কথা বলতে। আমাদের রাগ হলে কি উল্টোপাল্টা বলে দিলাম, কিছু বাজে কথা বলে দিলাম, কিছু গালাগালি দিয়ে দিলাম। আমরা হচ্ছি সাধারণ মানুষ, ওরা সত্যি ওদের লেভেল উঁচু, বুঝতে পেরেছ? তো ওদেরকে নিয়ে বলতে ইচ্ছে করে না, কারণ কি বলবো, নিপাট ভদ্র মানুষ, তাদের নিয়ে বলাটা ঠিক পোষায় না। আর আজকে বলতে হচ্ছে তার কিছু কারণও রয়েছে যার জন্য তাকে নিয়ে বলতে হচ্ছে, বা আদার্স সবাইও কন্ট্রোভার্সি করছে। তো আদার্স সবার কন্ট্রোভার্সি আলাদা, আমার কন্ট্রোভার্সি কিন্তু আলাদা। আমি ওই বলতে বলার জন্য বলে নিলাম, জাস্ট একটা ভিডিও বানানোর জন্য আমি কন্ট্রোভার্সি করে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম, ওইসবের মধ্যে আমি যাই না। আমার যেটা মনে হবে ঠিক আমি সেটাই করি। হ্যাঁ, এবার তোমরা বলবে যে তুমি যেটা ঠিক মনে করো সেটা তো আদার্স অন্য লোকের কাছে ঠিক নাও হতে পারে। দেখো, আমি কিন্তু বানিয়ে কিছু বলি না। যে ভিডিওর জন্য একটু মিথ্যে কথা বলে, একটু বানিয়ে, একটু রংচং মাখিয়ে একটু বলে দিই আমার ভিউজ হবে, সেই সব আমি করি না। ওগুলো পাপ কাজ আমার মতে। ওই মিথ্যে কথা বলে বানিয়ে ওই করে কি হবে? নিজের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না, ঠিক আছে? লোকের নামে বদনাম রটিয়ে, মিথ্যে বদনাম রটিয়ে। তো যাই হোক, তো আজকে কিছু পেলাম যার জন্য আজকে ভিডিও করতে বসলাম। কি বলবো বলো তো, বলতেও ইচ্ছে করে না এই সমস্ত টপিক নিয়ে। একটা মানুষের ইমোশনাল জায়গা, তাই না? এই সমস্ত জিনিস মানুষের কাছে, বাবা মা, এগুলো তো কি বলবো, ইমোশনাল জায়গায়। যারা বাইরে থাকে না, যারা বিদেশে থাকে, প্রচুর দোটানার মধ্যে থাকতে হয় তাদের। সে ছেলেই বলো, মেয়েই বলো, হ্যাঁ, মেয়েরা যারা বিয়ে করে যায় তাদের কথাই বলো, বা যারা মেয়েরা চাকরি সূত্রেও যদি যায়, আর ছেলেরা তো চাকরি সূত্রে যায়ই বাইরে, তো বিশাল দোটানার মধ্যে থাকতে হয়। বাবা মার বয়স হচ্ছে, তাই না? নিজেদেরও বয়স হচ্ছে, সাথে সাথে বাবা মায়েরও বয়স হচ্ছে। তো কখন কি হয় না হয়, তাই না? দেশের মধ্যে থাকলে কি যে হুটহাট করে চলে যাওয়া যায়, এটা তো আর দেশ নয়, বিদেশ। এখান থেকে দেশে ফেরা একটা দিনের ব্যাপার। আর এখন তো যুদ্ধের পরিস্থিতি, এখন নাকি তার ভিডিও থেকেই জানতে পারলাম যে প্রচুর ঘুরে ঘুরে নাকি আসছে। 23 ঘন্টা লেগে গেল, যেখানে এমনি তোমার লাগে হচ্ছে 8-9 ঘন্টা বোধহয় লাগে। যদিও এটা ডাইরেক্ট ফ্লাইট হয় না, ডাইরেক্ট ফ্লাইটও হয়, কিন্তু সেগুলোর আবার টিকিটের দাম প্রচুর। আর যেটা হচ্ছে তোমার দুটো ফ্লাইট চেঞ্জ করতে হয়, সেগুলো 8-9 ঘন্টা, একটা বোধহয় 8-9 ঘন্টা মতো লাগে, আর একটা 3-4 ঘন্টা মতো বোধহয় লাগে। যাই হোক, মোট কথা 15-16 ঘন্টার জার্নি। আর সেখানে 23-24 ঘন্টা, জাস্ট একটা দিন লেগে গেল আসতে। তার আগে নিশ্চয়ই খবর পেয়েছে, ধরো আরও একটা দিন আগে, তাই না? কারণ খবর পেয়েই তো সাথে সাথে টিকিট, সাথে সাথে যাওয়া, সেটা তো সম্ভব নয়। 2 দিন ধরো, আসতেই 2 দিন লেগে গেল। তার জন্যই বলছি, যারা বাইরে থাকে না, তাদের লাইফটা কি বলবো, হয়তো আছে জীবনে, হয়তো সব কিছুই আছে, অনেক কিছুই আছে, আবার এই যে টেনশানের মধ্যে থাকতে হয় না সবসময়, যে দেশে আছে, বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা, কখন কি হয় না হয়। তো সবার মধ্যেই কিন্তু একটা চাপা টেনশান কাজ করে। যতই তুমি বাইরে থাকো, যতই লাখ লাখ টাকা ইনকাম করো, যতই যা খুশি করো না কেন, ওই সুখ বলে না, 100% কি 100% শান্তি কিন্তু কোথাও নেই, কোথাও পাওয়া যায় না, তাই না? ভাবো না, 24 সালে রেখে গেছে, আজকে 26 সাল, 25-এ আসেনি, 25-এ তো বোধহয় একবার এসেছিল নাকি, আমি ঠিক জানি না, আমি তো রোজ দেখি না তার ভিডিও, তার জন্য বলতে পারবো না। 24-এ লাস্ট এসেছিল কি, যাই হোক, 24-এ দেখেছে, আর দেখো 26 আবার বলছে যে অভিমান করে নাতি নাতনিদের সাথে বলতো, তোরা কবে আসবি কবে আসবি। হ্যাঁ, তো এই হয়, বিদেশে থাকলে বাবা মারাও ছাড়তে চায় না।
এটা হয়, মানে যত বয়স হয় তারাও তো চায় যে ছেলেমেয়েরা থাকুক আমাদের সাথে, কখন কি হয় তাদেরও মনের মধ্যে তো একটা মানে ভয় কাজ করে, বা যাই হোক, যত বয়স হয় একটা বাচ্চামো চলে আসে, তারপর তখন চায় যে মানে সন্তান থাকুক আমাদের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো এবার, দেখো একটা ভালো জব, ভালো অপরচুনিটি, সেটার জন্য মানুষ যায়, মানুষ তো চায়, তাই না? বিদেশে জব করা তো চারটেখানি কথা না, বা সবার সুযোগ আসে না সেই জিনিসটা, তো সেটাও মানুষ মানে ছাড়াটাও একটু কঠিন হয়ে যায়। তো সেখানে দেখো বাবা মাকে নিয়ে রাখা তো সম্ভব নয়, কারণ সেখানে বাবা মাকে নিয়ে মানে ওরা তো কর্মসূত্রে ওখানকার ভিসা পায়, কিন্তু বাবা মারা তো আর পাবে না। বাবা মারা তো ট্রাভেল ভিসা হয়তো পাবে, 6 মাসের জন্য যেতে পারবে, 1 বছরের জন্য যেতে পারবে, হয়তো 6 মাসের বেশি দেয় না ট্রাভেল ভিসা মনে হয়। তো সেটাই, মানে বাবা মাকেও সাথে রাখা যায় না, এটাও একটা প্রবলেম। ওই ঘুরতে যাওয়ার জন্য হয়তো যেতে পারি, এই চারিদিকে প্রবলেম। আবার অপরচুনিটিও ছাড়া যায় না, মানে টাকার মায়াও ছাড়া যায় না, চলতে গেলে তো লাগবেই, তাই না? আর বিদেশি ব্যাপার, মানে বিদেশে থাকা সবারই তো একটা স্বপ্ন, তাই না? তো চারিদিক মিলিয়ে মিশিয়ে না, মানে ওই যে বলে না, একদিক রক্ষা করতে গেলে আরেক দিক রক্ষা করা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো আমার নিজের ননদের সাথেও সেম জিনিস হয়েছিল, সেম জিনিস, মানে ওর শাশুড়ি যখন মারা যায়, মানে ওরা জাস্ট এসেছে, হ্যাঁ, ওরা তো ওই শীতকালটার টাইমেই আসে, জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমেই আসে, কি ডিসেম্বর, হ্যাঁ এরকম টাইমেই আসে। ওরা এসেছে বোধহয় ফেব্রুয়ারিতে, মানে জাস্ট 5-6 দিন কি 6-7 দিন বোধহয় হয়েছে এসেছে, আর শাশুড়িও মারা গেছে। ভাবো, মানে কপালটা ভালো ছিল সেই সময়, হ্যাঁ, মানে ওরা থাকতে যে এখানে আসার পরে শাশুড়ি মারা গেছে, সেটা মানে কি বলবো, একটা কপাল ভালো ছিল। মানে যাই হোক, চোখের সামনে তো দেখতে পেরেছে ওর বর, ননদের পর। আর শ্বশুর যখন মারা গেল তখন ওরা ওখানেই ছিল, সেই তো ওদেরও আসতে 2 দিন টাইম লেগে গেছে, সেই হিমঘরেই রাখতে হয়েছে। হ্যাঁ, তো তখন বোধহয় ওই গরম না, তখনও গরমের টাইম না, তখনও মানে তার 1 মাস পরে ওদের আসার কথা, 1 মাস পরে ওদের আসার কথা, 1 মাস আগেই উনি মারা গেছিলেন। তো ওদেরও তাকেও হিমঘরে রাখতে হয়েছিল। এই হচ্ছে ব্যাপার, মানে মানে কি বলবো, মানে এইসব বিষয় না, মানে বলা, মানে কি বলবো, এইসব বিষয় বলাও যায় না, ইমোশনাল হয়ে যেতে হয়। মানে যতই হোক বাবা মার, মানে যতই হোক বাবা মার বিষয় তো, সে অন্যের বাবা মাই হোক আর নিজেরই হোক, তাই না? মানে অন্যের বাবা মাকে নিয়ে বলতে গেলেও নিজের গলাটা ভারী হয়ে ওঠে, এর চোখটা জলে ভরে ওঠে, তাই না? তো সেখানে কি কন্ট্রোভার্সি করব, কিন্তু করতে হচ্ছে, বাধ্য হলাম। কারণ এরকমটা প্রবাসী ঘরকন্নার থেকে আশা করাটা, মানে কি বলবো, একটু ডিফিকাল্ট হচ্ছে, মানে একটু ভাবতে কষ্ট হচ্ছে যে তুমি কি করে এই জিনিসটা করতে পারলে। মানে চারিদিকে কন্ট্রোভার্সি হচ্ছে, ঠিক আছে, আমাদের কন্ট্রোভার্সির লেভেল আলাদা, বা যারা এখানকার বড় বড় ইউটিউবার, এমনি সাধারণদের কথা বলছি, তুমি বিদেশে থাকো বলে তোমায় অসাধারণ বলছি সেটা নয়, মানে কি বলবো, আর বিদেশের কালচারও এরকম যে ওখানে থাকলে না সত্যি মানে নিপাট ভদ্রলোকের মতনই হয়ে যায় মানুষ। ওখানকার ভাষা, ওখানকার আচার আচরণ, ওখানকার বিহেভিয়ার, ওখানকার কালচারটাই তো আলাদা, তাই না? ওখানে থাকলে না মানে ওই ভালো কথাই বেরোয় মুখ দিয়ে, বাজে কথা কিন্তু আসে না। তো সেটাই বলছি, এখানকার ইউটিউবাররা আমরা মানে সাধারণ মনুষ্য বলা যায়, তোমরা অসাধারণ, আমি সেটা না, মানে আশা করি বুঝতে পারছো তোমরা আমি যেটা বোঝাতে চাইছি, আমি হয়তো ভালো করে বলতে পারছি না, বাট বুঝে নাও বুঝে নাও ব্যাপারটা, আর বলতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রবাসী ঘরকন্না এরকম ক্লিক বেট খেলবে, সেটা ঠিক মেনে নিতে পারছি না। মানে তারও এতটা টাকার প্রয়োজন হলো, তার তো অঢেল ভিউজ হয়, অঢেল ভিউজ, যদিও ইউএসের ইয়েতে ভিউজ হয়, মানে এক একটা জায়গার হিসাবে তো বোধহয় এক এক রকম ডলার পাওয়া যায়, আমি যতটুকু জানি, আমার অত আইডিয়া নেই। মানে ইন্ডিয়াতে থাকলে একরকম ডলার হবে, ইউএসের ডলার আবার কোথায় ইউএসের টাকার হিসাবে হবে ওই সমস্ত আমি অত বুঝি না। তো মানে তার তো শুধু ইউএসএ না, তাকে তো ইন্ডিয়ার ইয়েতেই প্রচুর মানুষ দেখে, ইন্ডিয়ার থেকেই প্রচুর মানুষ দেখে। তো আর যেই লেভেলে তার ভিউজ হয়, লাখ লাখ ভিউজ, তো তারও দরকার পড়লো ক্লিকবেট খেলার, মানে এই টপিকটা নিয়েও, শাশুড়ি মা মারা যাওয়া নিয়েও তাকে টাইটেলে দিতে হলো, হ্যাঁ, থাম্বনেলে চিপকাতে হলো নিজের মায়ের ছবি। এটা ঠিক আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ, অনেকে বলছে টাইটেলে কেন মা লিখলো, দেখো মাটা লেখাই যায়, মাটা লেখাই যায়, এবার শাশুড়ি মা লেখেনি কেন সেটা নিয়ে আমি বলছি না, মাটা লেখাই যায়, কারণ দেখো আবার শাশুড়ি মা বললে পরে অনেকে আবার বলতে বসে যাবে যে কেন মা বলা গেল না, শাশুড়ি মাকে কি মা বলা যায় না, আবার শাশুড়ি বলতে হলো, শাশুড়িটা আবার জানাতে হলো, তাই না? এটাই কিন্তু আবার অনেকে বলবে। তো সেই জায়গায় হ্যাঁ, মা বলেছে ঠিক আছে, শাশুড়ি লেখেনি, সেটাতে কোনো অসুবিধা নেই, থামলে কেন নিজের মায়ের ছবিটা চিপকালো, সেটা বলো, সেটা কি ঠিক হয়েছে?
তার নিজের মা তো যায়নি। টাইটেলে লিখছো একরকম যে মা আর নেই, থাম্বনেলে নিজের মায়ের ছবি দিচ্ছ, তাহলে দর্শকরা কি বুঝবে বলো? নিজেই বলো, দর্শকরা কি বুঝবে? দর্শকরা তো এটাই বুঝবে যে তোমার নিজের মা আর নেই। মানে নিজের মাকে নিয়ে এই জিনিসটা করতে ইচ্ছা হলো টাকার জন্য, ক্লিকবেট খেলে গেলে। হ্যাঁ, মানে এটা তো ভাবলেই মানে নিজের শিউরে উঠতে হয়, তাই না? ভাবলেই শিউরে উঠতে হয় যে মা নেই। সেখানে শাশুড়ি মা চলে গেছে, নিজের মায়ের ছবিটা লাগাতে পারলে? কি করে পারলে? জাস্ট আমি হয়ে যাচ্ছি। মানে ভাবতে পারছো কখনো নিজের মার যখন ওরকম হবে পারবে তখন সেই সময়টা নিজের মায়ের ছবি চিপকাতে? তাহলে আমাদেরকে তো সেটাই তুমি বোঝালি যে তোমার মা আর নেই। একবার ভেবে দেখো তো কি করে পারলে? বুকটা কি কেঁপে উঠলো না? হ্যাঁ, বুকটা কেঁপে উঠলো না তোমার নিজের মায়ের ছবিটা চিপকাতে? আমাদেরকে বোঝাচ্ছ তোমার মা আর নেই, নিজের মা। তারপরে ভিডিওতে গিয়ে আমরা কি দেখছি যে শাশুড়ি মা আর নেই। ছি 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 ছি, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। মানে প্রবাসী ঘরকন্যার কাছ থেকে এটা আশা করা যায় না। বিশ্বাস করো তোমার লেভেলটা অন্য ছিল। তুমিও এখানকার মানে আমাদের মতন এই সমস্ত ইউটিউবারদের দলে চলে এলে, এদের লেভেলে নেমে গেলে। ছি 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 ছি। হ্যাঁ, টাকার জন্য, ভিউজের জন্য 5 লাখের উপরে ভিউজ চলে গেছে এই 9-10 ঘন্টায়। সেখানে 24 ঘন্টায় তো বোধহয় মিলিয়ন ক্রস করে যাবে। এই জিনিসটা নিয়েও ক্লিকবেট খেললে? কি করে পারলে? হ্যাঁ, শোকের কথা দেখো, যদি বলো নিজের মার শোক একরকম, শাশুড়ি মায়ের শোক একরকম, সেটা যতই বলো না কেন, যতই যে যাই বলুক না কেন। হ্যাঁ, শাশুড়ি মার ক্ষেত্রেও অতটা শোক আসবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। আর যেখানে ওরা একসাথে থাকেই না, বহু বছর একসাথে থাকে না, যবে থেকে বিয়ে হয়েছে ওখানেই তো সেটেল, তাই না? বিদেশেই তো সেটেল। সেখানে শাশুড়ি মার সাথে কতক্ষণ রয়েছে, মানে কত বছর ছিল, কতটা টাইম কাটিয়েছে? বেশি তো টাইম কাটায়নি শাশুড়ি মায়ের সাথে, তাই না? তো সেই জায়গা থেকে দেখো, থাকতে থাকতে একটা মানুষের সাথে কিন্তু বন্ডিং চলে আসে, মায়া চলে আসে। সেটা যাই বলো না কেন, ঝগড়া হবে, ঝাঁটি হবে, যাই হবে না কেন, কিন্তু একসাথে থাকলে যেই বন্ডিংটা আসে, ওরা থাকে বিদেশে, সেই বন্ডিংটা কিন্তু আসবে না, সেই মায়াটা কিন্তু আসবে না তার প্রতি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই বলছো শোক নেই, মুখে হাসি, শোকে একেবারে মুহ্যমান হয়ে যাবে, এটা হবে না। এটা তার কাছ থেকে আশা করা এটা উচিত নয়। মানুষ যদি একসাথে থাকে তাহলে সেই শোকটা বলো, সেই জিনিসটা আসে। হ্যাঁ, এবার দেখো, ছেলের ব্যাপারটা আলাদা। যতই হোক, ছেলে তো, তার তো মা, সে একসাথে থাকুক না থাকুক, সে ছেলের তো মানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা যেরকম হবে, বৌমার তো সেরকম হবে না, সেটা তো মানতেই হবে। আজকে যদি তার বরের শাশুড়ি মারা যেত, আজকে প্রবাসী ঘরকন্যার মা যদি মারা যেত, তার বর কি সেই জিনিসটা ফিল করতো? নিজের মার ক্ষেত্রে যেটা ফিল করছে, করবে না। এটা একটা খুব স্বাভাবিক জিনিস। তো সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু হয়নি যে কেন শোকে মুহ্যমান হয়ে গেল না মহুয়াদি, কেন একেবারে সারাক্ষণ কেঁদে কেটে গেল না, এটা হয় না। আর তাছাড়াও দেখো, 2 দিন আগের ঘটনা, 1 দিন আগে হয়তো হয়েছে, টিকিট কাটতে কাটতে, পেতে পেতে, রেডি হতে হতে আস্তে আস্তে একটা দিন, আবার মানে ফ্লাইটেই কেটে গেল একটা দিন, 23 ঘন্টা। সেখানে 2 দিন আগে যারা খবর পেয়েছে, 2 দিন ধরে তো কেউ কাঁদবে না রে বাবা। 2 দিন ধরেই কি শোক করে যাবে? সেটা কি হয় কখনো? হয় না। তো সেটাও একটা ব্যাপার আছে। এবার অনেকে বলছো ভিডিও কিভাবে করলো এরকম টাইমে। হ্যাঁ, এটা দেখো, যার ব্যাপার, যে যার ব্যাপার, তার ইচ্ছা হয়েছে এই মুহূর্তটা থাকবে, থেকে যাবে তার ভিডিওতে, তার চ্যানেলে, তার জন্য সে করেছে, বা যাই হোক, ভিউজের জন্য হোক, সেটা তো সেই বলতে পারবে। না হলে ক্লিকবেটটা কেন খেললো, তাই না? নিজের মায়ের ছবিটা কি করে চিপকালো? আমার কথা হচ্ছে সেইটা। টাইটেলে মা লিখেছে, কোনো ব্যাপার না, নিজের মায়ের ছবিটা চিপকে দিল। আজকে আমার সোমালির কথা মনে আছে। সোমালিও কিন্তু বাইরেই থেকেছে বিয়ের পর থেকে। শাশুড়িমার সাথে কতদিন থেকেছে? বেশি দিন কিন্তু থাকেনি। তাও ও যেটুকু থেকেছে, কিন্তু প্রবাসী ঘরকন্যা কিন্তু বেশি দিন থাকেনি। ও বিয়ের পর থেকে কিন্তু বিদেশেই। সেখানে সৌমালি প্রথম দিকে হয়তো শাশুড়িমার সাথে কিছুদিন থেকেছে, বা ব্যাঙ্গালোরে যখন থাকতো আগের ভিডিওতে, তখনও কদিন এসে শাশুড়িমা থেকেছে। আর এখানে তো আর মানে ভিসা বলো বা আরে বলো না, পাসপোর্ট বলো, এগুলোর দরকার পড়ে না। এখানে তো বাবা মাকে এনে রাখাই যায় নিজেদের সাথে। তো সেখানেও শাশুড়িমার সাথে ছিল, অনেকটা টাইম কাটিয়েছে। তো সৌমালির শাশুড়িমা যখন মারা গেছিলো, আমার মনে আছে 1 মাসের ওপরে ভিডিও দেয়নি। 1 মাসের ওপরে। সেই সমস্ত ভিডিও তো ছিলই না। হ্যাঁ, কোনো ভিডিও 1 মাস ধরে ভিডিওই আসেনি ওর চ্যানেলে, পুরো বন্ধ ছিল, আমার মনে আছে। ও চায়নি যে এই মুহূর্তটা ভিডিওতে রাখবে, ওর চ্যানেলে রাখবে, বা সেই সময় ও পারেইনি সেটা করতে, যে ওই সময়ও মানুষ ভিডিও করবে, সেটাও পারেনি। এবার দেখো, সবাই তো একরকম হয় না, এটাও তো মানতে হবে। সবার তো টাকার দরকার পড়ে না, এই জিনিসটা নিয়ে ক্লিকবেট খেলার তো সবার দরকার পড়ে না।
প্রত্যেকটা মানুষ তো একরকম হয় না, হয় কি? তো এই জিনিসটা আমার মাথায় ঠিক করে গেল যে হ্যাঁ, সৌমালি কিন্তু 1 মাস ভিডিও দেয়নি এবং আমাদের জানিয়েছিল বহুদিন পর কিন্তু কমিউনিটি পোস্ট করে জানিয়েছিল যে শাশুড়ি মা নেই, তার জন্য ভিডিও দিতে পারছি না। তো এগুলো এক একজনের ওপর মানে কি বলবো, ভ্যারি করে। কিন্তু প্রবাসে ঘরকন্যা কী করে করলে আমি জাস্ট মানতে পারছি না জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, অনেকে ভিডিওতে রাখতে চায় যে থাকুক আমার চ্যানেলের স্মৃতি হয়ে, এই জিনিসটা হ্যাঁ ভবিষ্যতে দেখতে পারবো, যাই হোক যে যার মাইন্ডে করে, কার মনে কি থাকে তো বলা যায় না। ছবিটা কি করে চিপকালো, আমার কথা হচ্ছে সেইটা, নিজের মায়ের ছবিটা কি করে চিপকালো। এয়ারপোর্ট থেকে শাড়ি চেঞ্জ করলো, হ্যাঁ মানে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরলো, ওই সমস্ত বিদেশের ওই সমস্ত প্যান্ট শার্ট পরে ওখানে যাবে না, এরকম একটা সময়ে মানে কতটা দূরদর্শী, কতটা ভেবে কাজ করে ভাবো, কতটা ভেবে কিন্তু এই জিনিসগুলো কাজ করে। বললাম না, ওদের লেভেল আমাদের লেভেল কিন্তু এক নয়, যথেষ্ট মানে কি বলবো, ওদের স্ট্যান্ডার্ডই আলাদা, বা ওদের ভদ্রতার লেভেলই আলাদা। আমরা অত ভদ্র হয়ে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক মানা যাচ্ছে না, মানে প্রবাসে ঘরকন্যার তরফ থেকে এইরকম একটা জিনিস আসবে সেটা ঠিক মেনে নিতে পারছি না। এই জিনিসটা না করলেও পারতো। ভিডিও অনেকেই করে, প্রচুর মানুষ ওরকম শেষ যাত্রার ভিডিও করে, সেটা নিয়ে বলার কথা নয়, সেটা নিয়ে বলার কথা নয়। এই জায়গায় হয়তো নিজের মা হলে কেউ করতে পারতো শেষ যাত্রার ভিডিও? পারবে না। শাশুড়ি মা বলেই কিন্তু পারছে, এবং এটা কোনো খারাপ জিনিস নয়, এটা কোনো খারাপ জিনিসই নয়। কিন্তু মায়ের ছবি চিপকানো মানে একবার বুকটা কাঁপলো না? মানে মায়ের ছবি চিপকানো মানে তুমি আমাদেরকে বোঝাচ্ছ যে তোমার মা আর নেই। তোমার চিপকানোর সময়ও তোমার মনে হচ্ছিল না যে হ্যাঁ আমার মা আর নেই, সেটা মানুষকে বোঝাবো? বুকটা ধক করে উঠলো না? জানি না, মানুষের মানে অনেক যখন হয়ে যায় না, তাতেও বোধহয় মানুষ সন্তুষ্ট হয় না, তাই না? আরও বোধহয় মানুষ চায়, আরও চায়। মানুষের চাওয়ার কোনো শেষ নেই বোধহয়, তাই না? চাওয়ার যদি শেষ হতো মনে হয় না এরকম ক্লিকবেটটা খেলতে পারতো। এরকম একটা হট কন্টেন্ট এইভাবে বিক্রি করে দিল, হ্যাঁ টাকার জন্য, ভিউজের জন্য। এটা ঠিক মানতে পারছি না, ঠিক মানতে পারছি না, মানে মনকে বুঝ দিতে পারছি না। তোমার লেভেলটা যেখানে ছিল অনেকটা নেমে গেল আজকে তোমার এই কাজের জন্য। তো চলো কি আর বলবো, প্রত্যেকের বাবা মা যে যেখানে আছে সবাই ভালো থাকুক। শেষ মুহূর্তে মানে এটুকুই বলার যে শেষ মুহূর্তে প্রত্যেকটা বাবা মা যেন তার সন্তানকে কাছে পায়, এইটুকু চাহিদা, মানে এইটুকু চাওয়া একটা বাবা মায়ের থাকতেই পারে, তাই না? এটা কোনো বড় চাওয়া পাওয়া নয় একটা বাবা মায়ের ক্ষেত্রে। তো এটাই আর কি, প্রত্যেকটা বাবা মা যেন তার শেষ মুহূর্তে তার সন্তানদের পায়, ওরকম হিমঘরে যেন পড়ে থাকতে না হয়। সেটা যে কতটা যন্ত্রণাদায়ক, মানে মারা যাওয়ার পরেও ওয়েট করতে হচ্ছে ছেলে মেয়ের জন্য 2 দিন ধরে।